পাঠিয়েছেন, এই কোরআনকে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআন মাজিদের বাণী সমূহের প্রতি যদি তাকাই, দৃষ্টিপাত করি, তাহলে প্রতিটি বাণীতে আল্লাহ পাক মানুষের জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণ যার মধ্যে হয় সেই বিষয়গুলো আল্লাহ পাক উল্লেখ করেছে। এজন্য এই কোরআনুল কারীমের এক নাম হচ্ছে হুদা। কোরআনের এক নাম কি বলেন তো ভাই? কোরআনের এক নাম কি? হুদা। অর্থাৎ কোরআন আপনাকে ভালো পথ দেখাবে, সত্য পথ দেখাবে, ন্যায়ের ইনসাফের পথ দেখাবে হচ্ছে কোরআন। এজন্য কোরআন যারা দুনিয়াতে মানবে তারা দুনিয়াতেও হবে সফল কাম, আখিরাতেও তারা হবে সফল কাম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ধারক বাহককে বলেছেন তারা হচ্ছে আমার, তারা হচ্ছে সঙ্গী। যারা কোরআনের ধারক বাহক তারা হচ্ছে আল্লাহর প্রিয় মেহমান। এজন্য এই যে হাফিজি মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, শেখানো হয়, এই সমস্ত মাদ্রাসাগুলো সব সময় আল্লাহ পাকের রহমত, করুণা, সাকিনা বর্ষিত হতেই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি কোরআনুল কারীমের সেই কথাকে তার দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার এই হুদা মানে হচ্ছে কোরআন। যে ব্যক্তি আমার এই হুদাকে অনুসরণ করবেন, তার বাস্তব জীবনে প্রয়োগ করবেন, পার্থিব জীবনে যে ব্যক্তি হুদাকে, কোরআনকে অনুকরণ করে চলবেন, তার জন্য কোনো ভয় নাই, তার জন্য কোনো চিন্তারও কারণ নাই। যে ব্যক্তি, যে সমাজ, যে রাষ্ট্র এই কোরআনকে অনুসরণ করবেন, তার মধ্যে কোনো ধরনের চিন্তা ভাবনা থাকবে না, কোনো ধরনের চুরির ভয়, ডাকাতির ভয়, হত্যার ভয়, জেনার ভয় তার মধ্যে থাকবে না। এই কোরআনুল কারীম যে ব্যক্তি বাস্তব জীবনে প্রয়োগ করবে, বাস্তব জীবনে গ্রহণ করে চলবে, নিজের জীবন গঠন করবেন, তার পরবর্তী আখিরাতটা হবে সফল কাম। আখিরাত তার হচ্ছে জান্নাত। এই কোরআন আমরা আজকে শুনতে এসেছি, যে কোরআনটা হচ্ছে যত পৃথিবীতে গ্রন্থ আছে সমস্ত গ্রন্থ থেকে উন্নত মানের, এবং এই গ্রন্থ হচ্ছে আল্লাহ পাক প্রদত্ত গ্রন্থ। কোরআন কার গ্রন্থ? একটু জোরে বলেন তো, কার গ্রন্থ? আল্লাহ পাকের গ্রন্থ। এই পৃথিবীতে মানুষ যারা কবি, সাহিত্যিক, গবেষক, তারা যে সাহিত্য রচনা করেন, এই সাহিত্যগুলো কোনো না কোনো জায়গায় তাদের ভুল আছে। এই গবেষক যারা, সাহিত্যিক, তারা একটি গ্রন্থ রচনা করার পর বলেন যে আমার এই গ্রন্থের ভিতরে কোথাও যদি ভুল থাকে তাহলে আপনারা পরবর্তীতে আমাকে জানাবেন, এটা আমি সংশোধন করার চেষ্টা করব। এভাবে তারা বলে থাকেন। কিন্তু একটি মাত্র গ্রন্থ কোরআনুল কারীম এমনই একটা গ্রন্থ, যে গ্রন্থের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এই গ্রন্থ হচ্ছে এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ যার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোথাও কোনো ধরনের সন্দেহ নাই, কোথাও কোনো ধরনের ভুলের লেশ মাত্র নাই। এই কোরআনুল কারীম হচ্ছে এমন একটা গ্রন্থ, আল্লাহ পাক বলতেছেন এর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ডানে এবং বামে, উপর থেকে নিচ থেকে কোনো ধরনের বাতিল এই কোরআনের মধ্যে স্পর্শ করতে পারে না, ঢুকতে পারে না। এমনই একটি গ্রন্থ, যে গ্রন্থ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হেদায়েতের বাণী হিসেবে অবতীর্ণ হয়েছিল। ওই মক্কার যুগে যখন কোরআনুল কারীম অবতীর্ণ হচ্ছিল, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক যারা ছিল পণ্ডিত, যারা ছিল সাহিত্যিক, গবেষক, তারা বললেন এই কোরআনুল কারীম
মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রচনা করেছেন। তিনি রচনা করে করে এই কোরআনকে মানুষের সম্মুখে বলেন। এই ধরনের সন্দেহ যখন পোষণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিবাদে উত্তর করলেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচনা নয়, এটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েতের বাণী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুশরিকেরা, ও কাফেরেরা, ও সন্দেহ পোষণকারীরা, তোমরা যারা বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে রচনা করেছেন, তাহলে তোমরা শুনে রাখো, আমি যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দার উপর যা আমি অবতীর্ণ করেছি এই কোরআন, এ ব্যাপারে তোমাদের মধ্যে যদি কোনো সন্দেহের অবকাশ থাকে, তোমরা যদি মনে করো এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছেন, তাহলে তোমরা শুনে রাখো, এই কোরআনের মতো তোমরা একটা ছোট্ট সূরা অথবা আয়াত তোমরা রচনা করে নিয়ে আসো। তোমাদের যত সাহায্যকারী সহযোগী আছেন, সমস্ত বন্ধু বান্ধব সাহায্যকারীদেরকে ডাকো, তোমরা এই কোরআনের মতো ছোট্ট একটা সূরা অথবা আয়াত রচনা করে নিয়ে আসো, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোরআন যখন অবতীর্ণ হচ্ছিল, এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নাই, কারণ কোরআন হচ্ছে কার বাণী? কোরআন কার বাণী? বলেন না, কোরআন কার বাণী? আল্লাহ পাকের বাণী। কোরআনের মধ্যে যে ভাষা শৈলী রয়েছে, কোরআনের মধ্যে যে অলংকার আদি রয়েছে, কোরআনের মধ্যে যে ভাব গাম্ভীর্য রয়েছে, এই অলংকার ভাব গাম্ভীর্য মানুষের মেধার মধ্যে এগুলোকে স্থান দিতে পারে না। মানুষের মেধা দিয়ে এ ধরনের গ্রন্থ তৈরি করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যখন অবতীর্ণ করেন, তখন থেকে নিয়ে পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত পৃথিবীতে মানুষ আসবেন, সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এই কোরআনের মতো তোমরা একটা কোরআন রচনা করো তো দেখি, সূরা রচনা করো দেখি, আয়াত রচনা করো দেখি। কত যুগ চলে গেছে, কত সময় অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের কেউ কোনোদিন নকল করতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের বিস্ময়, এটা হচ্ছে কোরআনের কি মুজিজা, এটা হচ্ছে কোরআনের অলৌকিকত্ব। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বললেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن। আল্লাহ রাব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ দিলেন, ও পৃথিবীর মানুষেরা, ও জিন জাতি, আল্লাহ পাক বললেন, রাসূল আপনি বলুন, ও পৃথিবীর জিনেরা, ও পৃথিবীর মানব জাতি, তোমরা যদি এই কোরআনুল কারীমের মতো ছোট্ট একটা সূরা অথবা ছোট্ট একটা আয়াত রচনা করার জন্য তোমরা যদি বুদ্ধির মধ্যে পরামর্শ করো, তোমরা যদি একটি গোল টেবিল করো, যে গোল টেবিলের মধ্যে তোমরা পরস্পরকে সাহায্য সহযোগিতা করবেন, এই কোরআনের মতো ছোট্ট একটা সূরা অথবা আয়াত রচনা করার চেষ্টা করবেন, আল্লাহ পাক বলেন, এই কোরআনুল কারীমের মতো ছোট্ট একটি সূরা অথবা আয়াত তোমরা কখনো পশ্চিমকালে রচনা করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এমনই একটি গ্রন্থ, যে গ্রন্থটির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি যেখানেই তেলাওয়াত করবেন, যে জায়গায় আপনি এই কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, সেখানে আল্লাহ পাকের মুজিজা, আল্লাহ পাকের অলৌকিকত্ব, আল্লাহ পাকের ওয়াহদানিয়াত, রুবুবিয়াত আপনি দেখতে পাবেন। আল্লাহ পাকের ইশারা ইঙ্গিত সব আয়াতের ভিতরে রয়েছে। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য হেদায়েত স্বরূপ দিলেন।